তো ফ্রেন্ডস আমি এখন ব্লগে চলে আসব, আমাদের ব্লগ সাইটে আবার আসব। ব্লগ সাইটে এসে যেটা করতে হবে, যে থিমে তো আমাদের ক্লিক করা আছে, আমরা খুলে রেখেছি, জাস্ট কাস্টমের এখানে ক্লিক করব, কাস্টমাইজের এখানে ক্লিক করার পরে আমরা যেটা করব রিস্টোর। বন্ধুরা মনে রাখবেন রিস্টোরে ক্লিক করতে, এরপরে আপলোডে ক্লিক করলে আপনারা ইমিডিয়েট যেটা টেমপ্লেটটা ডাউনলোড করেছেন অ্যাকচুয়ালি এটা কিন্তু এখানে আর কি চলে আসবে। আর মনে রাখবেন XML ফাইলটাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, XML ফাইলটাকে। তো আমি XML ফাইলটাকে দেখুন এই আপলোড দিলাম, এবং রিস্টোর কথাটা দেখুন এই যে চলে এসছে রিস্টোর। এখন রিস্টোরে চাপার পরে আমাদেরকে পুরো নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে যদি আপনার এখানে সেভ অপশান থাকে তো দেবেন, তা নাহলে সেভ অপশানে ক্লিক করতে হবে না, জাস্ট ভিউ ব্লগে আপনি ক্লিক করুন, এই যে নিচে যে ভিউ ব্লগ অপশানটা আছে। এখন দেখি আমাদের ব্লগটা দেখতে আসলে কেমন হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমাদের পিছনেরটাই নিয়ে নিয়েছে, তো এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। আমি এখন এক কাজ করি, সমস্ত পেজগুলো কেটে দিই, তাহলে হয়তো সমস্যাগুলো আসবে না। ফ্রেন্ডস আমি যেহেতু লাইভ ভিডিও করে থাকি, ফলে এখানে আপনার একটু কম বেশি সময় লাগতে পারে, বাট ধৈর্য ধরে আপনি দেখলে 100% অ্যাকুরেট দেখবেন ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস আমি আমাদের এখন ব্লগে লিখব, তার জন্য আমাদের লিখতে blogger.com। আমি এখানে blogger.com-এ চলে আসব। আমাদের ব্লগটা খুলে গেলে আমি আপনাকে দেখাবো। যখন বন্ধুরা এখন ডাইরেক্ট আমি অ্যাকচুয়ালি আপলোড করছিলাম যে নিচ্ছিল না, তো যদি অমন করে না নেয় তাহলে আমি আবার পুনরায় যে কাজটা করব, থিমে আবার চলে আসব। থিমে আসার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটা করতে হবে ফ্রেন্ডস, আমরা কাস্টমে ক্লিক করব, একইভাবে রিস্টোরে ক্লিক করব, রিস্টোরে ক্লিক করার সঙ্গে আপলোডে ক্লিক করব। আমি ফ্রেন্ডস এখান থেকে আপলোড করব না, শো ফাইলে যাব, অর্থাৎ মেন ফোল্ডারে গিয়ে আমি এটা আপলোড করব। যেহেতু একটু সমস্যা ফেস হচ্ছে, আমাদের টেমপ্লেটে সব কিছু জড়ো আছে। আমি এখানে আসব, এখানে বন্ধুরা এই ফাইলটা যেটা সাদা হয়ে আছে, এই যে স্পোর্ট ম্যাগ ফ্রি ভার্সন যেটা লেখা আছে, আমি এটাতে আপনারা সহজে বুঝতে পারবেন, দেখুন .xml লেখা আছে। এই .xml ফাইলটাকে আমাদের আপলোড করতে হবে। তো আমি .xml ফাইলটাকে আপলোড করে দিলাম। এখন আমরা রিস্টোর পর্যন্ত কি অপেক্ষা করব। এখানে দেখছেন লেখা আছে রিস্টোরিং থিম। এটা যতক্ষণ না আপলোড কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে। তো ফ্রেন্ডস চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে করে তারাও আর্নিংয়ের বিভিন্ন উপায়গুলো শিখতে পারে। এখন দেখতে পাচ্ছেন আমাদের বিষয়টা ওখানে হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে দেখুন, থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবেল, অর্থাৎ প্রিভিউটা হচ্ছে না। কোনো সমস্যা না, আমরা আমাদের ভিউ অপশানে আবার আসি, দেখি কি দেখায়। তো ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ দেখছি খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটা এখন কিন্তু আপডেট হয়ে গিয়েছে। আমাদের কিন্তু ব্লগ সাইটটা আগে সম্পূর্ণ রকম অন্যরকম দেখতে ছিল। ঠিক কেমন দেখতে ছিল আমি এখনই একটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি যে আমাদের দেখতে কেমন ছিল ওয়েবসাইটটা। তো ফ্রেন্ডস আমাদের ব্লগটা ঠিক আগে এরকম দেখতে ছিল, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে যে নিউজ আছে, তারপরে ছিল ম্যাগাজিন এবং হোম, এই দুটি অপশান ছিল, এছাড়া কিছু অপশান ছিল না। এতটুকুই, জাস্ট এতটুকুই ছিল। তো ফ্রেন্ডস আমরা এখন আপনাদেরকে থিমটা সেট করার পর একটু আগে দেখলেন আপনারা কেমন ছিল এবং দেখলেন, আর এখন আপনারা দেখুন আমাদের ওয়েবসাইটের যে থিমটা দেওয়ার পরে একদম ওয়েবসাইটের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং শুধু তাই না, আমরা এখানে একটু আপনাকে স্ক্রল করে দেখাবো যে কেমন সুন্দর দেখাচ্ছে। দেখুন আপনার ভিডিও বা কিছু থাকলে এগুলো কিন্তু সব কিছু A to Z এখানে দেখাবে এবং দেখাচ্ছেও তাই। তো আপনারা দেখছেন, আশা করছি এটা খুবই লুক সুন্দর এবং ভালো দেখাচ্ছে, একদম পুরো পারফেক্ট যে ওয়েবসাইটে যে লুকিং বা ভিউ বা লুকটা সেটা কিন্তু চলে এসেছে। তো আপনি চাইলে এখানে কিছু স্লাইডার অ্যাড করতে পারেন বা স্লাইডার যুক্ত আপনি করতে পারেন। আপনাদের এই যে দেখছেন ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে স্কাইপি, এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টেরই আপনার নিজস্ব ফেসবুক আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। তো কিভাবে সেগুলো অ্যাড করবেন, কিভাবে কি করবেন, আমি A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে দেখুন বন্ধুরা, আপনার আরেকটা খুব মজার জিনিস আমি একটু মেনশন করার চেষ্টা করছি। দেখুন এখানে এই যে এটাকে বলা হয় ট্র্যাকার, বাট এগুলো দেখছেন
এই যে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, অ্যাফিলিয়েটেড কলেজ, মানে আপনার যে লেটেস্ট নিউজগুলো সেটা এখানে দেখাবে, এবং যারা নতুন ভিজিট করবে তাদের জন্য এগুলো খুবই ভালো দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখন একটা এটা সেট করে ফেলেছি। তারপরে হোম আমাদের নিজের মতন সাজিয়ে নিতে পারবো, অ্যাবোটাস আমাদের নিজের মতো সাজিয়ে লিখতে পারবো এইগুলো। এবং এই যে স্পট যেটা মানে ম্যাক দেওয়া রয়েছে, এনাদের লোগোটা তুলে দিয়ে আমাদের নিজস্ব ব্যক্তিগত লোগো, নিজস্ব সমস্ত কিছু সাইট আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তারপরে হোম ফিচার্সে এখানে আমরা যদি এখন ক্লিক করি, এখন কিন্তু ওনাদের হোমে টেনে নিয়ে যেতে পারে, অর্থাৎ যেখান থেকে টেমপ্লেটটা আমরা ডাউনলোড করেছি বা এখানে যা যা কিছু রয়েছে। তো আমরা A to Z এই ফিচার্সগুলো আমাদের নিজের মতো কাস্টমাইজ করব, সেটা কিভাবে করব সব A to Z আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের জন্য ভালো লাগছে। তো ভালো লাগলে আমাদের এই ভিডিওগুলোতে আপনার যদি ভালো লেগে থাকে আপনি লাইক করতে পারেন, অথবা আপনার যদি ভালো না লাগে আপনি ডিসলাইক করতে পারেন। এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনি যদি পুরনো হন, আপনাকে ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখছি আমাদের প্রত্যেকটা নিউজের ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মনে করুন এখানে আমি নিউজ পড়েই দেখি কেমন লাগে। ধরুন এই নিউজটা, এখানে আমি ক্লিক করি, দেখি এখন আমাদের ওয়েবসাইটটা আরেকটু লুক কেমন দেখাচ্ছে। তো দেখুন, আমরা যেমন একটা নিউজ পোর্টাল হওয়া দরকার, সাইট হওয়া দরকার, তেমনই দেখাচ্ছে, সুন্দরই লাগছে আশা করছি। তো ফ্রেন্ডস, এই ছিল কিভাবে আমাদের ওয়েবসাইটে একটা টেমপ্লেট অ্যাড করব, এবং টেমপ্লেট অ্যাড করার পরে আমরা আমাদের লুকিং ফেসটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখালাম। তো ফ্রেন্ডস, আমরা আরও একটু বিস্তারিত তাহলে আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের একটা ভিডিওতে অনেকটাই কিছু হয়ে যাবে। জাস্ট আপনার একটু ধৈর্যর হয়তো পরীক্ষা দিতে হচ্ছে। তো আমি ব্লগে আসলাম। ব্লগে আসার পরে ফ্রেন্ডস, আমাদেরকে এখন এটাকে সাজাতে হবে। সাজাতে গেলে আমাদের যেটা করতে হবে, লেআউট অপশানে আসতে হবে। এখানে যে লেআউট অপশান দেখছেন, বাম দিকে লেআউট অপশানে আমি ক্লিক করেছি। লেআউট অপশানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে আগে যে থিম সিস্টেমটা ছিল, এখন কিন্তু সম্পূর্ণ থিম সিস্টেমটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের ব্লগটা যা ছিল সেটা দেখতে কেমন হবে, এখানটা কিন্তু তার টোটাল চেহারাটা এইখানে দেওয়া রয়েছে। এই টোটাল চেহারাটা, অর্থাৎ ব্লগটা দেখতে যে সাজানোটা আছে। আমি আবার যে কোনো একটা নিউজ খুলি, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। আমি আপনার উত্তর লিখি। আপনার উত্তর লেখার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে চলে আসবে বা ব্লগে চলে আসবে। এই যে লুকিংটা আপনারা দেখছেন, যে হোম, অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট আছে। মনে করুন হোমে আমি এডিট করতে চাইছি। এখন হোমে চাপলে দেখি কোথায় আমাদেরকে টেনে নিয়ে যায়। তো এখন বর্তমানে হোমে চাপলে আমাদের সেম ব্লগই রয়েছে। তো চলুন এখন দেখি অ্যাবাউট আসে ক্লিক করলে কি দেখায়। তো আমরা অ্যাবাউট আসে এখন একটু ক্লিক করে দেখি। অ্যাবাউট আসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, ওই যে ভাইদের ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করেছিলাম, সেই ভাইদের ওয়েবসাইটে এটা আমাদেরকে টেনে নিয়ে এসছে। তো এখন আমি যে কাজটা করব, এই অ্যাবাউট আসের জায়গায় আমি কিছু পরিবর্তন আনবো। এখন প্রশ্ন হলো কি করে পরিবর্তন আনবো। তা আমরা দেখুন ওখানে কি ছিল, হোম। আমি আবারও সাইটটাতে নিয়ে আসি, এটা ওনাদের ব্লগে টেনে নিয়ে গিয়েছে। আমি ব্যাক করি, তাহলে আমাদের ব্লগে চলে আসবে। আপনার উত্তর ব্লগ দেখছেন চলে এসছে। এখানে কিন্তু সাইটটা চেঞ্জ ছিল, হোম, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস। তো আমি অ্যাবাউট আসটা চেঞ্জ করতে চাইছি। চলুন আমরা এখন যাই। তাহলে আমাদেরকে উপরে তিনটে আছে, তাহলে আমি একটু স্ক্রল করে নিচে আসছি। আচ্ছা ফ্রেন্ডস, আমি একদম পুরো উপরে দেখে, যেহেতু তিনটে ছিল, সেটা হচ্ছে আমাদের হেডের মধ্যে ছিল, ওটা হচ্ছে হেড মেনু। এই যে আমাদের অপশানটা আছে, আমি একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করছি। এই যে হেড মেনু। তো আমরা এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করি। দেখুন এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে জিনিসগুলো দেখতে পারবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এখানে বুঝতে হবে। তাহলে আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই, দেখব ওই তিনটেই লেখা আছে। দেখুন ফ্রেন্ডস, হোম আছে, তারপর আমি একটু নিচে, অনেকগুলো আপনার ড্রপ ডাউন বক্স দেওয়া আছে। আমি আরও নিচে আসি। এই যে ফ্রেন্ডস দেখুন, ডাউনলোড দিস টেমপ্লেট, এই অপশনগুলো কিন্তু এখানে আছে। এই যে ডাউনলোড দিস টেমপ্লেট, এই যে এই কথাটা, এই যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনের ভিতরে দুটো অংশ আছে, ওয়েব ডক এবং ভিডিও ডক।
তো সেটাও আমরা কিন্তু ওখানে দেখতে পাচ্ছি, আপনাকে সেটাও দেখাই। এখানে দেখুন বন্ধুরা ওটা দেওয়া রয়েছে, এই যে আপনার ওয়েব ডকুমেন্টেশন ভিতরে ওয়েব ডক এবং ভিডিও ডক। আপনি চাইলে প্রত্যেকটা ডিলিট করে দিতে পারেন, নাও রাখতে পারেন, এবং এর মধ্যে আপনি আলাদা আলাদা মেনু যোগ করে দিতে পারেন। এখন মেনু বা পেজ কিভাবে অ্যাড বা যোগ করবেন সেটা কিন্তু মূল ব্যাপার, যে সেই পেজটা আমি কি দেব আর জুড়বই বা কী করে বা করব বা দেখাবে বা কিভাবে বা কি করে, সেটা আমি এ টু জেড আলোচনা করব। তারপরে দেখুন আমাদের পাশে আপনার দেওয়া রয়েছে আপনার মেনুটা হলো আপনার এখানে যেটা দেওয়া আছে হোম। অ্যাকচুয়ালি এই হোমের ভিতরে আবার আমাদের অনেকগুলো মেনু আসবে, এটা হচ্ছে ওইটার হোম আর কি। কিন্তু আমরা এডিট করতে যাচ্ছি কোন হোমটা ফ্রেন্ডস, আমরা এডিট করব হচ্ছে এই যে মেন, এই যে কন্ট্যাক্ট অ্যাবাউট এইগুলো আর কি, এইগুলোকে আমরা এডিট করব। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তো এটাকে বলা হয় টপ বার, পেজের টপ বার। তো এখানে আমরা টপ বারে একটু ক্লিক করে দেখি কি দেখায়। ফ্রেন্ডস আমার বলার ভিতরে একটু আগোছালো হতে পারে বা কম বেশি আগে পরে হতে পারে, বাট জিনিসটা সেম। ওটা হচ্ছে টপ বার, সবথেকে উপরে যে বারটা এটা হচ্ছে টপ বার। এই টপ বারের ভিতরে আমরা এতগুলো পাচ্ছি, প্লাস এখানে ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য পিন্টারেস্ট দেওয়া রয়েছে। এখানে আরও একটা আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি, এক্স টুইটার। তো এগুলো আমরা চাইলে রেখেও দিতে পারি, উড়িয়েও দিতে পারি। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে ওই যে মেনুগুলো আছে সেখানে দেখুন ওই যে হোম, অ্যাবাউট আস এবং হচ্ছে কন্ট্যাক্ট আস, এই যে আমাদের এখন লিঙ্কগুলো আমাদেরকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। এখন দেখুন এই যে হোমে আমরা স্ল্যাশ দেওয়া আছে, অর্থাৎ নিজস্ব হোম দেখাবে। অ্যাবাউট আস, এই অ্যাবাউট আসটা কিন্তু আপনাকে একটা পেজ বানাতে হবে, অর্থাৎ একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে হবে। এবং সেই পোস্টের এখানে দেখুন আমি এডিটে চাপি, এডিটে পেন চিহ্নতে চাপি, পেন চিহ্নতে চাপার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লিঙ্কটা চলে এসছে। এবং ওনাদের এই যে লিঙ্কটা দেখছেন যে স্টপ ম্যাক এই যে temporary.blogspot.com, এই যে /p/ এই যে ওয়েবসাইট লিঙ্কটার জায়গায় জাস্ট আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো। ইভেন আপনি যদি এখানে নিউজ লিঙ্ক দিয়ে দেন, নিউজটাই দেখাবে। তা আমি এই অ্যাবাউট আস এটাকে 100% একটা মোটামুটি শর্টকাট আকারে ক্রিয়েট করেই আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে প্র্যাকটিক্যালি আরও ভালো হবে। তো ফ্রেন্ডস এটা পেজটা যেমন ওপেন আছে এখানে তাই থাক, আমি একটা নতুন করে পেজ নিচ্ছি। এখানে আমি লিখছি blogger.com-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেন ওয়েবসাইটে আসতে হবে। তাহলে আমরা অ্যাবাউট আস বলে এমন একটা আমরা পেজ তৈরি করব। তাহলে পেজ তৈরি করার জন্য আমাদেরকে করতে হবে কি, নিউ পোস্টে আসলাম। এখানে টাইটেলে আমরা দেব অ্যাবাউট আস। তাহলে অ্যাবাউট আস দিলাম, ঠিক এই অ্যাবাউট আসটা আমরা এইখানেও দিয়ে দেব। এবার এটা হচ্ছে পেজের মেন কন্টেন্ট। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। ছোট বড় করার জন্য যে টি চিহ্ন আছে, ফ্রন্ট সাইজ, আপনি মনে করুন অ্যাবাউট আসটা সবথেকে বড় দেখাতে চান, তাহলে লার্জেস্ট করে দিন। এবার এটাকে আপনি সেন্টারে দিতে চান, তাহলে এটা সেন্টারে দিতে গেলে আপনি এটাকে সিলেক্ট করুন। এখানে যে অ্যালাইনমেন্টগুলো আছে, এই অ্যালাইনমেন্টগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে অ্যালাইনমেন্টগুলো আমি ইউজ করে মনে করুন সেন্টারে দিতে চাই, তাহলে সেন্টারে অ্যালাইনমেন্ট করলাম। এটা কালার চেঞ্জ করে দিতে চাই, তাহলে এই যে ফন্টে আসুন। আপনারা খালি দেখুন যে মাউসের পয়েন্টারটা কোথায় কোথায় যাচ্ছে। এবার মনে করুন আমি এটা রেড দিতে চাই, অ্যাবাউট আসের লেখাটা রেড দিয়ে দিলাম। এটাকে আমি বোল্ড করতে চাই, আপনি চাইলে আপনার কম্পিউটার কি এই যে বোল্ড করার জন্য বিতে চাপুন। এটাকে আন্ডারলাইন যদি করতে চান ইউতে চাপুন। তাহলে অ্যাবাউট আস আমাদের হয়ে গেল। এবার অ্যাবাউট আসের মধ্যে কি লিখতে পারেন, অ্যাবাউট আসের মধ্যে আপনি অবশ্যই চাইবেন যে নিজের ব্যাপারটায় ডিটেলসটা দিতে। তাহলে মনে করুন কি ডিটেলস দিতে চাইছেন। এখানে দেখুন আমার কিন্তু মাঝখান থেকে সরছে না, মানে এটা মাঝখানেই দেখাচ্ছে বরাবর। তাহলে আমি কি করব, আবার অ্যালাইনমেন্টে যাব, গিয়ে লেফটে চলে যাব মাউসের কার্সারটাকে লেফটে আনার জন্যে। আচ্ছা আমি আসলাম, এখানে মনে করুন দিস, আপনাদের বোঝার জন্য লিখছি, দিস ইজ মফিজুল মোল্লা, CEO of আপনার উত্তর। এরপরে মনে করুন লিখছেন যে কন্ট্যাক্ট আস
বলে আপনার ফোন নম্বর যা কিছু দিয়ে দিলেন। তারপরে আপনি বলতে পারেন যে আওয়ার মিশন ইজ টু প্রমোট your advertisement। বন্ধুরা বানানটা যদি ভুলভাল হয় একটু মানে ক্ষমা চোখে দেখবেন, যেহেতু আমি এটা আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাতে চাইছি। আর যাই হোক, বিষয়টা হচ্ছে ঠিক এরকমই। তো আমি এরকম করে দিলাম এই যে জিনিসটা এবার দিলাম, দিয়ে আমাকে কি করতে হবে, এই জিনিসটা আমি দেখতে চাইছি, মানে কাস্টমারকে দেখাতে চাইছি বা আমাদের ভিজিটাররা দেখবে। তাহলে এটা অ্যাবাউট আস বলে আমাদের একটা পেজ তৈরি করলাম। এরপর আমরা পাবলিশে ক্লিক করছি ফ্রেন্ডস, এই যে পাবলিশে ক্লিক করছি। তাহলে পেজটাকে পাবলিশ করব। পাবলিশ করার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটা করতে হবে, ওকে কনফার্ম করে দিলাম। তাহলে কনফার্ম করে দিলে আমাদের কি হলো, এখন এটা অ্যাবাউট আস নামে একটা পেজ তৈরি হলো। এতক্ষণ ধরে আমরা পেজ তৈরি করলাম। এবারে এটাকে আমরা একটু ভিউ করে নিই। ভিউ কেন করব? এই জন্যই ভিউ করব কারণ এই পেজের লিঙ্কটা আমাকে ওই লিঙ্কে বসাতে হবে। অ্যাবাউট আস মানে আপনি আপনার অ্যাবাউট আসটা খুব সুন্দর করে লিখবেন, যেহেতু আপনি যা কিছু করতে চাইছেন সেই রিলেটেড। এই যে আমাদের ওয়েবসাইট যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটাকে জাস্ট আমি এখন কপি পেস্ট করব। তো এই লিঙ্কটাকে আমি এখন কপি করি। কপি করলাম আমি। ফ্রেন্ডস দেখুন, এই যে এখনও পর্যন্ত খোলা আছে, এই অ্যাবাউট আসে ক্লিক করলে কিন্তু ওনাদের ওয়েবসাইটে টেনে নিয়ে যাবে। দেখুন আমি সঙ্গে সঙ্গে ওয়েবসাইট লিঙ্কও চেঞ্জ হয়ে গিয়েছে এবং অ্যাবাউট গিয়ে অন্য জায়গায় চলে গেছে। এখন আমি এটাকে আবার ব্যাক করি। ব্যাক করব। অলরেডি আমি যদিও লিঙ্কটা কপি করে নিয়েছি, তাহলে আমাদের ব্লগের যে সাইটে ছিলাম সেখানে চলে আসছি। এটা হচ্ছে আমাদের মেন যে সাইটটা, যেখানে আমরা এডিট করছিলাম, দেখছেন এডিট করছিলাম, এই চলে এসছে। এখন আমরা যে কাজটা করব, এই ইউআরএল বারের জায়গাটা আমাদের ওই ইউআরএল কোডটা পেস্ট করে দেব। দেখুন ওই ইউআরএল কোডটা পেস্ট করে দিয়েছি। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ওই ইউআরএল কোডটা চলে এসছে। এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে সেভে ক্লিক করব। আমরা এইভাবে একের পর এক কন্ট্যাক্ট আস বা যা কিছু আছে সবগুলোই চেঞ্জ করে দেব। তাহলে আমরা চাইলে এখানে আবার কিন্তু ওই যে বাটনগুলো আছে, অর্থাৎ হোম, এখানে যে বাটনগুলো আপনারা দেখছেন, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আপনি চাইলে এখানে আরও নিজের মতো করে আরও বাটন অ্যাড করতে পারেন, অর্থাৎ মেনু অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করলাম, তাহলে ওখানে সেভ করলাম, এখানে সেভ করলাম। এখন আমাদের এই পেজটাতে আমি আসছি। আমাদের এই যে পেজটা আছে, অ্যাবাউট আসে ক্লিক করলে কিন্তু এখন ওখানে টেনে নিয়ে যেত। এখন আমি দেখব, আমি পুরো পেজটাই কেটে দিই, নতুন করে খুলে ব্লগটা আমি দেখাচ্ছি। আমাদের যে কোনো একটা নিউজ, আপনার উত্তর, আমি চলে আসছি আমাদের ব্লগে। তো ফ্রেন্ডস, আবারও আপনাদের প্রতি রিকোয়েস্ট, যদি চ্যানেলটিতে নতুন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই আপনার মতামত জানানোর জন্য বন্ধুরা লাইক বা ডিসলাইক দেবেন এবং আপনার কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার 100% সেটা বুঝিয়ে দেওয়ার বা বলে দেওয়ার। আমার বোঝার বা বলার মধ্যে কমি থাকলে ক্ষমা চোখে দেখবেন, বাট আমি 100% আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা খুলে গিয়েছে। এখন আমি দেখি অ্যাবাউট আসে ক্লিক করে কি দেখায়। তো অ্যাবাউট আসে ক্লিক করছি। অ্যাবাউট আসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে এখনও রিফ্লেক্ট হচ্ছে না, আই ডোন্ট নো হোয়াই। তো আমরা আবার ফের ব্লগে ফিরব। এখানে আমি ফ্রেন্ডস আচ্ছা, সো ফ্রেন্ড, আমাদেরকে মনে রাখতে হবে ওখানে সেভ করার পরে এই অংশে একটা সেভ অপশান আছে, এই সেভে অবশ্যই ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু ব্লগের মেন যে প্রোগ্রাম সিস্টেম আছে সেখানে কিন্তু চেঞ্জ হবে না। তো আমরা এই সেভে এখন ক্লিক করছি, এখন সেভ চেঞ্জ হবে দেখবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখি সেভ কমপ্লিট হয়ে যাক। তো সেভ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখন ভিউ ব্লগ, এখান থেকে আমি সরাসরি ব্লগে ক্লিক করছি। তো ফ্রেন্ডস, সরাসরি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখন অ্যাবাউট আসে ক্লিক করি, দেখাই।
এখন আমি অ্যাবাউট আসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ওয়েবসাইটটা এখন প্রপার কাজ করছে, অর্থাৎ অ্যাবাউট আসে যেটা আসা দরকার ঠিক সেটাই চলে এসছে। আমি আবারও আপনাদের লাইভ ক্লিক করে দেখাচ্ছি, দেখুন আবারও ক্লিক করছি, ফের এটাই সেম টু সেম খুলে যাবে। অথবা আমি আবারও অন্য একটা পেজ খুলে দেখাই। তো ফ্রেন্ডস, মোদ্দা কথা হলো আমাদেরকে প্রথমে পেজ ক্রিয়েট করতে হবে, পেজ লেআউটে এডিট করতে হবে। এডিট করার পরে আমাদের এই যে পেজের যে লিঙ্কটা তৈরি হবে সেই লিঙ্কটা কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে তথ্য বা ইনফরমেশন বা আউটপুটটা পেতে চাই সেটা দেখতে পাবো। এখন দেখুন অ্যাবাউট আসে ক্লিক করি, দেখি কি দেখায়। তো দেখুন পারফেক্টলি কাজ হচ্ছে। সো আমরা আমাদের সাইটটাকে ভালোভাবে সেট আপ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি বেশ লেংদি হয়ে যাচ্ছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এই কন্ট্যাক্ট আস এবং এর সঙ্গে আরও কয়েকটা আপনার মেনু বা বাটন যোগ করব। এখানে ফেসবুক যে দেখছেন, ফেসবুকের এই যে মেন আমাদের অরিজিনাল ফেসবুকের লিঙ্ক যোগ করে দেখাবো, অরিজিনাল ইউটিউবের লিঙ্কটা যোগ করে দেখাবো এবং এই যে দেখতে পাচ্ছেন স্টপ ম্যাক, এই স্টপ ম্যাকটাকে উড়িয়ে দিয়ে আমাদের লোগো, আমাদের নাম বা আপনার উত্তর এইগুলো সমস্ত কিছু অ্যাড করে দেখাবো। আর সমস্ত মেনুগুলো আমি সময় পেলে এইগুলো সবগুলো দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। আশা রাখছি আপনারা ধৈর্য সহকারে সব দেখেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনাদেরকে শুভকামনা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ।